রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে আরো সিরিয়াস হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে দফতরের আধিকারিক স্তরে মতানৈক্য কমাতে যোগাযোগ আরো বৃদ্ধি করতে বলেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আর্যিকর কাণ্ড এবং তার পরবর্তী আন্দোলনে বারবার প্রশ্ন উঠেছিল স্বাস্থ্য সচিবের ভূমিকায়। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অন্যতম দাবি ছিল স্বাস্থ্য সচিব পদ থেকে নিগমের অপসারণ। তবে মুখ্যমন্ত্রী বরাবরই পাশে থেকেছেন নারায়ণ স্বরূপ নিগমের। প্রতিবারই তিনি স্পষ্ট করে দিয়েছেন স্বাস্থ্য সচিবের অপসারণের দাবি মানা সম্ভব নয়। সেই নিগমের কাজ নিয়ে এবার চিকিৎসকদের সম্মেলনে প্রকাশ্য মঞ্চে অনুযোগের সুর মমতার গলায়। এরপরে কলকাতার আলিপুরের ধনধন্য প্রেক্ষাগৃহে রাজ্যের সর্বস্তরের চিকিৎসকদের নিয়ে সম্মেলনে মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে। তার বক্তৃতার সময় মঞ্চেই বসেছিলেন স্বাস্থ্য সচিব নিগম। বক্তৃতার শেষ ভাগে স্বাস্থ্য সচিবের কাজ নিয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য সচিব নিগমকে আর একটু সিরিয়াস হওয়ার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, প্রশাসনিক কাজকর্মে সাহায্য করার জন্য 8 থেকে 10 জন IAS আধিকারিককে নিযুক্ত করা হয়েছে স্বাস্থ্য দফতরে। পাশাপাশি চিকিৎসকেরাও রয়েছেন। নিগমের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের মধ্যে কিন্তু একটা মতানৈক্য সবসময় হয়। তোমরা নিজেদের মধ্যে যোগাযোগ আরো একটু বৃদ্ধি করো, সুন্দর করে ভালো করে কাজ করো। একই সঙ্গে স্বাস্থ্য দফতরের বদনাম রুখতে আধিকারিকদের আরো উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারায়ণ, তোমাকে আমি বলবো আরেকটু সিরিয়াস হয়ে, তুমি বিশেষ করে তোমাকে আমি 8-10টা IAS অফিসারও দিয়েছি, ডাক্তাররাও আছে। তোমাদের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন অলওয়েজ হয়। তোমরা নিজেদের যোগাযোগটা আরেকটু বৃদ্ধি করে সুন্দর করে তোমরা ভালো করে কাজ করো। অনেক কাজ হয়েছে স্বাস্থ্যে, কিন্তু একটা দুটো কাজের জন্য কেউ কেউ আমাদের নামে বদনাম করে।